গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পূবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো থাম্বেল দেখে তো বুঝতেই পারছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখুন, ব্ল্যাকবেরি গাছটা আমাদের ছাদ বাগানে এখনও অতটা পপুলার না। মানে পপুলার না এই কারণেই বলছি, মালবেরি বা স্ট্রবেরি কিন্তু অনেকটাই ফেমাস হয়ে গেছে, তাই না? তো আমার বাগানে 1.5 বছর ধরে একটা ব্ল্যাকবেরি গাছ আছে। তো তার কি কি পরিচর্যা আমি করি আর করে এখনো অবধি কী রেজাল্ট পেলাম, তো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো এই হচ্ছে আমার সেই ব্ল্যাকবেরি গাছটা। দেখুন গাছটা যেরকম হেলদি হয়েছে, আর দেখছেন চারিদিকে দেখুন ফুলে ভরে গেছে। দাঁড়ান একটু কাছ থেকে আপনাদের দেখাবার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি যে ফুলগুলো ফুটছে না সেই ফুলগুলোতে কিন্তু ফল সেট হয়ে যাচ্ছে, আর সাথে সাথে আবার যে নিউ ব্রাঞ্চগুলো বেরোচ্ছে না সেখান থেকে এই যে দেখুন কত কুড়িও বেরোচ্ছে এর পাশে পাশে, দেখছেন? আর ওই যে মাঝখানটা দেখুন ফুলটা ফুটে ফলটা অলরেডি সেট হতে শুরু করে দিয়েছে। আর এই যে দেখুন এই যে নিউ ব্রাঞ্চগুলো, যত ব্রাঞ্চ বেরোচ্ছে আর তার থেকে কুড়ি বেরোতে শুরু করেছে। জাস্ট একটা 10 ইঞ্চির টবে কিন্তু গাছটা আমি করেছি, আর একদম ইজি কেয়ারে গাছটা হচ্ছে, কিন্তু এর জন্য একদমই প্রায় খাটাখাটনি নেই বললেই চলে। আর সব থেকে মানে বড় যে ব্যাপারটা যেটা প্রচণ্ড প্রবলেম হয় সেটা হচ্ছে পোকার উপদ্রব। আর এই ক্ষেত্রে এই গাছটাতে কিন্তু একদমই কোনো পোকামাকড়ের উপদ্রব নেই। মানে কোনো রকম কোনো কিছু আমাকে আজ পর্যন্ত ইউজ করতেই হয়নি। তো সেটা একটা বড় অ্যাডভান্টেজ এই গাছটা ছাদে রাখার জন্য। তো এই হলো আমার ব্ল্যাকবেরি গাছের ব্যাপার। এবার কি করে এই এত ফুল ফল আসছে এই গাছটায়, তো সে সম্পর্কে আপনাদের বলি। তো দেখুন এটা তো জেনারেলি শীত প্রধান দেশের গাছ। তো শীতকালে এই গাছটা শীত ঘুমে চলে যায়। তো আমাদের এখানে তো সেরকমভাবে শীত ঘুমে যাওয়ার মতো ঠান্ডা খুব একটা পড়ে না। তো সেই কারণে কি করতে হয়, এই গাছগুলোকে আর্টিফিশিয়ালি আপনাকে শীত ঘুমে পাঠাতে হবে। আর তার জন্য আপনাকে মানে না চাইলেও একটু নিষ্ঠুর হতেই হবে আর কি। তো আমি কি করেছিলাম, আমি জেনারেলি ডিসেম্বরের লাস্ট উইকে এই গাছটাকে হার্ড প্রুনিং করে দিই। এই যে দেখাচ্ছি আপনাদের, এই বড় বড় যে ডগাগুলো হয়েছিল সেগুলোকে মোটামুটি হাত দেড়েক করে করে কেটে দিয়েছিলাম। হ্যাঁ, তো এক্ষেত্রে আপনার গাছটা কতটা লেন্থ হচ্ছে সেই অনুযায়ী আপনাকে বুঝে কাটতে হবে। তো মোটামুটি আমার যা লেন্থ দেখতে পাচ্ছেন সেই অনুযায়ী আমি দেড় হাত মতো করে কেটে দিয়েছিলাম। এবং শুধু সেটা নয়, তার সাথে সাথে এই গাছটায় একটাও পাতা রাখিনি। মানে সব পাতা কেটে পুরো ন্যাড়া করে দিয়েছিলাম আর কি। জাস্ট কটা ডাল নিয়ে গাছটা দাঁড়িয়েছিল। তো এই সময় মানে ওই সেই ডিসেম্বরের লাস্ট উইক থেকে এই ফুল আসা পর্যন্ত আমি জাস্ট শুধু জল দিয়ে দিয়েই গাছটাকে রেখেছি, এছাড়া আর কিচ্ছু দিইনি। তো এবার ফেব্রুয়ারির লাস্ট উইকের মানে ওই ফেব্রুয়ারির মিডলেই বলতে পারেন, তখন থেকে আমি দেখলাম যে ছোট ছোট করে কুড়ি আসা শুরু করেছে। তার আগে কচি পাতা হওয়া শুরু হয়েছিল। তো তখন যখন কুড়ি আসতে শুরু করলো সেই সময় আমি একবার ওই 1 গ্রাম সাব ফাঙ্গিসাইড 1 লিটার জলে গুলে স্প্রে করে দিয়েছি। জাস্ট এইটুকুই। এরপরে আর কোনো কেয়ার আমি করিনি, বা এখনও অবধি কোনো খাবারও ওদেরকে দিইনি। যেরকম জল দিই সেরকমই জল দিয়ে যাচ্ছি, আর তার রেজাল্ট তো আপনারা চোখের সামনে দেখতেই পাচ্ছেন। তো এক্ষেত্রে এই গাছটার ব্যাপারটা হচ্ছে প্রুনিংটা তো মাস্ট। আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে এটা খুব সানলাইট পছন্দ করে। তো একে আপনাকে ফুল সানলাইটে রাখতে হবে। সিমিলার ওয়েতে আপনাদেরকে এটা খেয়াল রাখতে হবে কি যে এই টবের যে মাটিটা সেটা যেন সবসময় একটু ময়েশ্চার ভাব থাকে। মানে একদম শুকিয়ে যাবে সেটা যেন না হয়। জেনারেলি কাটা জাতীয় গাছ তো খুব একটা জল পছন্দ করে না, কিন্তু এই গাছটার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে পুরোটা কিন্তু মাটি শুকোতে দেওয়া যাবে না। যেমন আমাদের এখানেও প্রচুর গাছ আছে না, যে মাটি পুরো শুকিয়ে গেলে একদম ফুল ফল ঝরিয়ে দেয়, তারপর আপনি যতই জল দেন না কেন, এটাও ঠিক অনেকটা সেরকমই। তো এই জন্য এই দিকটাকে একটু খেয়াল রাখতে হবে। আর খাবার দাবার ক্ষেত্রে যে জিনিসটা আমি করেছি, তো এদেরকে আমি যেটা করেছি যে আমার যে মিশ্র জৈব সারটা আমি রেডি করে রাখি,
যার ভিডিও অলরেডি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো সেটাকে ওই 3 মাস অন্তর অন্তর এই টবের মাটির দুদিকে এক মুঠো করে দিয়ে দিয়েছি। মানে এক্ষেত্রে মাটি খুঁড়ে মাটি চাপা দিয়ে তার মানে খাবারটা দেওয়ার পর মাটি দিয়ে আবার চাপা দিয়ে দিলাম, এরকমভাবে কিচ্ছু করিনি। মানে যেহেতু এটা কাঁটা জাতীয় গাছ, তো প্রচণ্ড কাঁটা, তো সেক্ষেত্রে ওরকম মানে একটু এদিক ওদিক হলেই হাতে এত কাঁটা লেগে যায় বলে আমি কিন্তু একে মাটি টাটি খুঁড়িয়ে কিচ্ছু করিনি। আর ওইভাবেই আমি জাস্ট খাবারটা দিয়ে গেছি। আর দেখুন, তরল যে জৈব সারগুলো যেগুলো আমি জেনারেলি ইউজ করি ঘুরিয়ে ফিরিয়ে সব গাছের ক্ষেত্রে, তো এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম করিনি। এর ক্ষেত্রেও আমি ওই তরল সারগুলো কিন্তু দিয়ে গেছি যতক্ষণ না আমি প্রুনিংটা করেছি তার আগে পর্যন্ত। মোটামুটি এটা কন্টিনিউ করেছিলাম। আর দেখুন তার রেজাল্ট। এছাড়া এর কিন্তু সেরকম কেয়ার বলতে আর কিছুই লাগেনি। মানে এইটুকু কেয়ারেই কিন্তু এ আজকে এই রকমভাবে সুন্দর রেজাল্ট দিচ্ছে। তো এই হলো এর খাবার দাবারের ব্যাপারটা। আর জলটা তো আমি আপনাদের বললামই। আর দেখুন, যেহেতু এটা মানে একটা লতা জাতীয় গাছ, তো আমি একে একটা মানে যে মাচাটা করে দিয়েছিলাম, সেই মাচাটা যেহেতু মানে 1.5 বছর তো গাছটার বয়স হয়ে গেছে, তো এখন দেখতেই পাচ্ছেন যে এই যে দড়িগুলো তো মানে একটু সিনথেটিক টাইপসের দড়ি ছিল, তো রোদে রোদে না ওটা অলরেডি পচে গিয়ে যে ভেঙে ভেঙে মানে ছিঁড়ে গেছে, এবং এই যে মাচাটা একদমই দুর্বল হয়ে গেছে। তো যেহেতু ফুল ফল এসে গেছে, তো ওই কারণে আমি আর এই মাচাটা এখন চেঞ্জও করিনি, কিচ্ছু না। আর এমনিতে তো খুবই হালকা গাছটার, ফলগুলোও একদম ছোট ছোট ফল হবে, তো খুব একটা প্রেশার তো পড়বে না গাছটার উপরে। তো সেই কারণেই আমি আর মাচাটা এখন কিছু করছি না। ফলটা হয়ে যাবার পরে আবার ঠিক করে দেবো একটু মাচাটাকে। তো এটাই মানে কতটা ছোট জায়গায় কত সুন্দরভাবে গাছটা ফুলে ফলে ভরে গেছে। এই কারণেই আমি বলছি আর কি যে একটা ব্ল্যাকবেরি গাছ কিন্তু, আর এটা একটা মানে একটু আনকমন হলো, তো সেটা ছাদ বাগানে রাখাই যায়। তো এবার আসছি এর রিপোর্টের ব্যাপারটা। মানে যখন আমি এটাকে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, আনার পরে আমি কি করেছিলাম, তো আনার পরে অ্যাজ ইউজুয়াল আমি তো যেরকম 7-10 দিন রেখে দিই সেটা রেখেই দিয়েছিলাম। এবং তারপরে একে এই যে যেহেতু আমি মাটির টবে বসিয়েছি, তো ড্রেনেজ সিস্টেমটা আমি একটু ওয়েল করে নিয়েছি। এবং জেনারেলি মাটির টবে তো সেটা করতেই হয়। গ্রো ব্যাগের ক্ষেত্রে ধরুন অতটা ড্রেনেজ সিস্টেমের দিকে কেয়ার না করলেও হয়, তাও ড্রেনেজ সিস্টেম যে কোনো টবের গাছের ক্ষেত্রেই মাস্ট। তো সেটা করে একটা মানে খোলামকুচি দিয়ে ওর হোলগুলো আটকে, আর যেরকম বালির লেয়ার দিয়ে নিয়ে তারপরে আমি ওই কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট দেওয়া আর আমার যে ম্যাজিক্যাল সয়েলটা আছে সেটা দিয়েছিলাম। তবে হ্যাঁ, এই যে ম্যাজিক্যাল সয়েলটা আমি ইউজ করেছি, তো এক্ষেত্রে আমি একটু লাল বালি একটু বেশি পরিমাণে ওটার সাথে অ্যাড করে দিয়েছিলাম। কারণ যেহেতু এটা জল পছন্দ করে, আবার বেশি জল ধরে রাখবে সেটাও কিন্তু এ পছন্দ করবে না। তো সেই কারণে বালির পরিমাণটা জাস্ট একটু বাড়িয়ে দিয়েছি, ব্যাস। এইটুকু কেয়ার করেই কিন্তু আজকে আমি এই রেজাল্ট পেয়েছি। এবং গাছ তো আপনাদের চোখের সামনে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সেই কারণেই আমি বারবারই বলছি যে যে কোনো নার্সারিতে এখন এই গাছ অ্যাভেলেবেল। তো এরকম একটা ব্ল্যাকবেরি গাছ আপনারা রাখতেই পারেন ছাদ বাগানে, তাই না? তো যাই হোক, এই হলো আমার ব্ল্যাকবেরি গাছের পরিচর্যা। আর একটা জিনিস দেখাই আপনাদের আজকে। এই যে দেখুন কাঠচাপাটা, মানে কাঠচাপা দেখানোর কারণটা বলি। আসলে এটা না একটা ডাল কেটে নিয়ে এসেছি, আর একটা বালতির জলের মধ্যে জাস্ট ডালটা বসিয়ে রেখেছি। ওই যে সেদিনকে দোলের দিন আমি ডায়মন্ড হারবার গেছিলাম না, তো ওখান থেকেই ফেরার পথে একটা গাছ দেখে তো গাছটাতে ডালটা ভেঙে নিয়ে এসেছিলাম। তো আনার পরে জাস্ট এই বালতির জলের মধ্যে ডালটাকে চুবিয়ে রেখে দিয়েছি, আর কিছুই করিনি। তো দেখুন কুড়ি যেগুলো ছিল কীরকম সুন্দর ফুটে যাচ্ছে ফুলগুলো, আর কি দারুণ লাগছে, তাই আপনাদের দেখালাম। আর এই যে আমার কুঞ্জরানি দেখুন, যত গরম বাড়ছে তত কেমন থোকায় থোকায় ফুটছে। প্রতিদিন কত ফুল যে হচ্ছে ওইটুকু গাছে, এটাই আর কি। মানে একটু কেয়ার করলে জৈবভাবে গাছ করার রেজাল্ট যা সুন্দর পাওয়া যায়। তো ওই বারবারই আমি ওটাই বলছি যে সেই খাটনিটা কিন্তু
খাটনি বলে মনে হয় না। দেখুন জবা ফুলের কালারগুলো দেখুন, সূর্যমুখীর কালারটা এভরিডে আপনাদের দেখাই, আর একই কথা আমি বলি। তো যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো, তাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেল আইকন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো বিদায়, টাটা।